এই মূলত নয় ওই জীবন অঞ্চলে বিশেষ গান তো এর মধ্যে আরা আসি দি ওনারার আহ্বানে এই মধ্যে আরা কিছুক্ষণ আগদি জীবন অষ্টপরিষ্কার দানা দি পঞ্চশীলা দি বেকুন সমাপন ওই এখন দেশনা সময় অল্পক্ষণ জিয়ান আরা সময় পাইম এই দেশনা দিন দেরি তারার উপাসকে কি জিয়ান প্রশ্ন হইল মানে আরা কি বিষয় লই না ধর্ম আলাপ করজুম এখানে আলাপ করজুম চাই এই বিষয়ে কি বিষয় মানে জিয়ান খুয়ুন মানে জিয়ান বিশ্বগানারে ইয়ান খন নাম রঞ্জন বড়ুয়া আপরে থাকি আর প্রশ্ন হইলে গরিব মানুষ দানর সামর্থ্য নাই তারপর সামর্থ্য থাকিলেও হয়তো কম বা কিভাবে দৈনন্দিন জীবন যাপনের মধ্য দিয়ে না যে কিভাবে যে ওর পুণ্য সঞ্চয় করিব বা এর মধ্যে ওর জীবন ধারণ করিব বা ভবিষ্যতে ওর দানের উদ্বুদ্ধ হইব এই বিষয়ে না ওনারা একটু ইয়া করি বলে প্রার্থনা করে। আচ্ছা তাহলে আর এই মধ্যে উপাসকে যে প্রশ্নগান করছি এঙ্গলতে মানে গরিব মানুষ তার তো টাকা পয়সা বা অর্থবিত্ত নাই কিন্তু মন মানসিকতা আসলে শূন্য অর্জন করিবার লাগে কিন্তু এখন কি হয়ে দিনে শূন্য অর্জন করিব ইয়ান না প্রশ্ন আর আপনার এক কান শুনিলাম আর আরো কয়েক কান প্রচার করি না অল্প সময়ের মধ্যে আমি ব্যাগ কিছু মিলাই নে হই মেরিকান গণ যদি জিজ্ঞেস করলি মানে ওই সময় গান নাই কভার করি হয়ে যাম নইলে ইয়ান লইও আধা ঘন্টা হয়ে ফেলাইতে যাম কিন্তু এক কান লই নহই ইয়া নাই অল্পক্ষণ হলেও আশা করি বুঝে যাবেন কি তো আরো অন্য কোনো কি চাই খন আর কিছু প্রশ্ন তাহলে খন মানে জানিবার লাগে দি বন্ধ মানে কিছু আরো সূত্রপাত করলেন কিন্তু মানে পালিশে আর কিছু নাও বলছি সাধুবাদ দিন দে ব্যাখ্যা করে দিবা আচ্ছা ঠিক আছে সুন্দর কথা হ্যাঁ তাই তারপর জানাইলে যিনি আরো মঙ্গল আলোচনা জ্ঞান দিতে আলোচনা বুঝেন না পারে বুঝেন না সাধু দিলাম আচ্ছা তাহলে দুইজন কেনে তাহলে আর এই দুইজনের ভিত্তি করি না কারণ সময় কি মানে যে অনুপাতে আছে এই অনুপাতে দুইজনের ভিত্তি করি না আর হইবেলার চেষ্টা করি জমির কেনে প্রথম আর ইন্দি কিছুক্ষণ ধর্ম আলাপ করিবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা বিতরণ করে রাঙ্গামাটি রাজবন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুনুর পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনবন্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে ওনারা যারা আছেন ওনারা সহ এবং সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি। তো এখন গরিব মানুষ কিভাবে পুণ্য করিব কেন তার তো অর্থবিত্ত নাই ইয়ান নয় না তো অর্থবিত্ত নথালিও তার মন আছে তো মন্নান যদি থাকে দেওয়া হয় তাহলে তার প্রথম এক নম্বর মধ্যে আগে তার মন্নান কন্ট্রোল করলে সর্বোচ্চ পুণ্য হয়ে যাবে মন্নান কি গরম করব দেয় কন্ট্রোল এখন কন্ট্রোল লান সন্দরণের কন্ট্রোল ইয়াঙ্গান আর তার তো সংকল্প গরম করব দেখি আমি প্রাণী হত্যা নগজুম কি নগজুম প্রাণী হত্যা নগজুম কারণ বুদ্ধ প্রাণী হত্যা নগজুম চুরি নগজুম ব্যভিচারী নগজুম মিছা হত্যা নকইম নেশাদ্রব্য কি সেবন নগজুম এরকম ভাবে সংকল্প গরম করব তো সংকল্প গড়লি আস্তে আস্তে যাতে প্র্যাকটিক্যালি লাইফ মধ্যে যদি ইতি আর কোনো প্রাণী হত্যা নগরে চুরি নগরে ব্যভিচারী নগরে মিছা হত্যা নহয় তাহলে নেশাদ্রব্য সেবনাদিও নগরে তাহলে ইতার অটোমেটিকলি ইমদি কি যাবগই শূন্য অর্জন ওই যাবগই এটা ওই সবসময় কোনো ঠেয়া দিয়ে শূন্য গরম করবো কোনো হতা নাই যেমন প্রাণী হত্যা নগরলে হনে খেয়াই আরে ওনারা জিয়ালত দিত দিব না নদিব তারপর চুরি নগরলি হনকে জিয়ালত নদিব আরো বরং চুরি হইলে উল্টো কি হবো দেয় পানিশমেন্ট হইব দেয় জিয়াল হইব দেখেন না তো বেবিচারি নগরলি হনকে জিয়ালত দিত না আবার বেবিচারি উল্টো যদি হনকে আর বলাৎকার করো এত উল্টো অনেক কি যাবেন গই ফাঁসি যাবেন এটা আইন আদালতের মধ্যে ফাঁসি যাবে না তাহলে দেখা যাচ্ছে ইন মধ্যে তো শূন্য অর্জন করতে তো হন কি লাগে টিয়া বসে নলাগে তবে মিশতা নহলি তো মিশতা এখন বর্তমানে ওনারা যে জায়গাতে আসুন এটা বরং আরো মিশতা হইলেই আরো কি উল্টো কি বিপদ তো সে কারণে মিশতা নহলিও কি শূন্য
ওই যে বুগি তারপর অনেকে এটা যদি তো ওনারা যদি মট্টত নহন গাজা টাজা নহন বা নেশাদ্রব্য সেবন নগরণ অনেকে জেলত দিব না এটা এরকম আইন আছে না মানে নেশা নখাইলি মদ গাজা নখাইলি হিরোইন নখাইলি কোনো আইন আছে না জেলত দিব দিবে হ্যাঁ আরো বরং ই খাই নে উল্টো পাল্টা করি নে কারণ ইং খাইলি তো অনেক সময় দেখা যায় মাথা টাথা বিগড়ি যায় গই খারে সাসার ধরে জেডা রাখিব জেডারে ধরে কি বাপ ডাকিব বাপর ধরে আবার থালতো ভাই ডাকিব তার কোনো কি নাই ঠিক নাই তো আরো বরং ই খাইলে এতে বেজাল সৃষ্টি অর্ধে তাহলে তুমি বিরোধী চাইলে তখনও কি নাই মানে বেজাল নর ই তো শূন্য ওই যার ভিতরে টিয়া নথাকিলিও পয়সা নথাকিলিও যদি এই পাঁচশীল যদি নিখুঁতভাবে প্রতিপালন করে তাহলে তো কি যাবে শূন্য ওই যে একেবারে খাঁটি শূন্য এর একেবারে দান করি না যে শূন্য অর্জন করবো এর বেশি শক্তিশালী হলো যে শিল প্রতিপালন করি না যে শূন্য অর্জন করিব তো এখন আরো যদি সংকল্প করে দেয় মনে মনে আয় কি আর ইংসা নগরজুম ইন তো প্রাণী হত্যা নগরজুম মানে নগরিবের কথা হই দি আরো যদি মানসিক পুণ্য যদি অর্জন করতে মনে হয় তাহলে ইতি মনে মনে সংকল্প করিব দে আয় কেয়ার প্রতি ইংসে উৎপন্ন নগরজুম কেয়ার প্রতি ইংসে কি নগরজুম যেমন ধরো ওনারা যদি ইংসে উৎপন্ন করেন যার প্রতি ইংসে উৎপন্ন করেন ইতার তখন ক্ষতি নাই ধরেন একা হতার কথা ওনারা বই আছেন দে এই জায়গাত তো ইয়খন জায়গা হয় জানে সেন্টেনিস তো অনাজতের লাখন ফুগ্গ অনারোগ্য হনগ্য মানুষ আছে তো এবার প্রতি রাগুটি বা ইংসে উঠি এখন এটা বই নিয়ে যদি সেন্টেনিস বই নিয়ে যদি ওই লাখন নম্বর মধ্যে মানে বই থেকে দে এরকম মানুষের প্রতি যদি অনাত্ম কি উড়ে মানে ইংসে উড়ে তোলে হ্যাঁ ইতার অথালি হ্যাং গজ্জুম রে ইতি আর হতে হ্যান গজ্জি রে ইতার মারি গেলে ইমরা খাড়ে মানে এরকম করে যদি মন তুড়ে তাহলে এখন ইতার খামন মধ্যে কি ব্যস্ত এখন অনেক মনে মনে বাইপ দি তো কষ্ট খনে ফাদ দে ইতিফাত নাকি জিবে পাবের ইতিফাত দে হ্যাঁ খনে ফাদ দে জিবে বাবের ইতার সময় নষ্ট দে ইতি এই ইতার কথা নবাবিনে সম্পর্কে এই জায়গাগানোর মধ্যে ইতি কিভাবে উন্নতি করিব কিভাবে শহরি করিব ব্যবসা করিব কিভাবে আরো উন্নতি করিব এদিকে তো চিন্তা করি তার পারে না পারেন তাহলে এইভাবে যদি আমি কেয়ারে ইংসা নগরজুম কেয়ারে ক্ষতি নগরজুম এইভাবে সংকল্প করলেও শূন্য ওই যে বুঝি কিনলে কারণ এইভাবে সংকল্প করলে ইব কিন্তু আর্যষ্টাঙ্গী মার্গের মধ্যে সম্যক সংকল্প ফরিব কিহর মধ্যে ফরিব দে সম্য সংকল্পের মধ্যে ফরিব তো এইভাবেও শূন্য অর্জন গরম যায় তাহলে ইউং করতে তখন টিয়ানো লাগে না টিয়ানো লাগে তো সেই কারণে কেয়ারে ইংসা নগরজুম কেয়ারে ক্ষতি নগরজুম ইয়ে মনে মনে ভাবিলিও কি শূন্য ওই যে বুঝি আরো দেখি এই জগতের মধ্যে ব্যাগ কিছু অনিত্য তো মানুষের প্রতি হিংসা করি আর লাভ পান কোনো নাই আমিও একদিন শীতার যাইও ইবেও একদিন হরে যাবো শীতার যাবো মাঝখানে ভরে শুধু ওই তারে হিংসা করি না ওই তারে ক্ষতি চিন্তা করি না শুধু আর চিত্তগানে কষ্ট পাত দেয় মানে চিত্ত মানে মনেরই চিত্ত মানে কি মন তো এখন আইও মজুম ইবেও মজুম উদো হিংসে চেতনা করি না তার প্রতি ক্ষতি চেতনা করি না কিন্তু আর বরং অকুশল জার্গিতে কি জার্গিতে অকুশল ফাফর তলিতে যদি তুমি বিরতি থাকে ইয়ে তো কে যাবে শূন্য ওই যে ইয়ান মানসিক শূন্য তো আরো যদি কিনে পাবন আদি যদি গরিত পারে তাহলে এর মধ্যে আরো শূন্য যে বুঝতে এখানে তো এখন এইভাবে গড়ি নেই হলোতে প্রথম হইলাম তো কি ইয়ার মধ্যে মানসিক কর্মর কথা হইলাম এখানে তো বাচনিকভাবে হয়তো শূন্য অর্জন করি তার যেমন একটা হতার কথা আর বোধকে যেমন গত হাল ইয়ার মধ্যে মিটিংত গিয়ে মাঝে মাঝে কিনি তো কিনি হ্যাঁ তো খালি মিটিংয়ের মধ্যে বহুত মানুষ গিয়ে এটা সাথে দেখি বহুত কে ইয়ার মধ্যে শ্রদ্ধা দান দিয়ে হরে ইয়ার মধ্যে ওই পরম পূজ্য বনমান্তের জন্মদিন উপলক্ষ করি না জিয়ান আয়োজন সামনে আইয়ের ইয়ান উপলক্ষ করি না হালিয়ে মিটিং হই এটা বহুত কে টাকা পয়সা দিয়ে আবার বহুত কে ন দিও কিন্তু জীবে ন দে ইতি নিজে সশরীরে আইনে ই তো সম্পর্কে কি হই শরিক ওই আবার বহুত কে টাকাও দিয়ে ইতি আরো দুই চারজন কি ডাকিও আইনি তো টাকা দিয়ে এবার শূন্যই এবার আলাদা কিন্তু মানুষজন আরো ডাকি ইনি দে ইয়ান তার বাচনিক কি গিয়ে গই শূন্য ওই গিয়ে গই তাহলে এই মানুষজনের যে ধর্ম শূন্যর গতি উৎসাহ দিয়ে ডাকি ইনি তো ইয়ের মধ্যে তার তো টিয়া খরচ হইনে টিয়া খরচ নমই তারপর এর ভিতরে কিছুদিন আগে দিয়ে এই ইয়ার মধ্যে এই
ফ্রান্স মৈত্রীবন বৌদ্ধ ধ্যান কেন্দ্রের মধ্যে ফুয়াশা এত্তুনগি এড়েও আছে বহুত ফুয়া এত্তুনগি অন্য জায়গার তুনো এড়ে কি ওই পরিষ্কার পরিচ্ছন্ন জিম গরম পরের ই পরিষ্কার পরিচ্ছন্ন গুজ্জি গুইয়ে দি তো এড়ে তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন গুত্তু গিয়ে দে এড়ে এড়ে এই হনকে পরিষ্কার পরিচ্ছন্ন বললি কি টিয়া দম ভরিব এরকম কোনো বিষয় তো নাই নয় না আরো বরং এর মধ্যে কি হয়ে গুই শূন্য ওই গিয়ে গুই তো এই মধ্যে ই গুণ যদি টিয়া দি গুইতু হ্যাঁ টিয়া দি গেলে টিয়াগান কি হইতো খরচ হইতো বরং ইয়ান টিয়া দি নগরী নে ইতারা আরো বরং সশরীরে হ্যাঁ কায়িকভাবে পরিশ্রম করি নে কি করছে ইয়ান পরিষ্কার গড়ি ফেলে তাহলে মানে যে দূর গজ্জি আরো তো এনে বাকি আছে বাকি তাহলে জিয়ান গজ্জি কম ন করে তো ইয়ান গুণ যদি টিয়া দি করতে হলে বোট টিয়া আইতো তো নয়তো তো এখন তারা সশরীরে গজ্জি তো এইভাবেই মানুষ তাহা নতালিও কি করি তারে শূন্য অর্জন গরিব পারে তো আরো যে মানুষের উৎসাহ দেয় একজনেরও হলে এজন যাই বেলাই ব্যাক কোনোর কোনো ফোন ন করি ফোন করে যদি দুই একজনের কিন্তু তারা খোঁচায় হাসায় এটা আরো বহুত ফসা কি লই গিয়ে গই তো যারা এরকম খোঁচায় হাসায় লই গিয়ে গই তাহলে এখন ইতার বাচনিক শূন্য ওই না নয় হ্যাঁ বাচনিক শূন্য গিয়ে গই তাহলে এত লাই শূন্য সাইডে কায়িক বাচনিক মানসিক ত্রিধারে শূন্য উৎপন্ন গরম যায় কি কায়িক বাচনিক মানসিক হ্যাঁ কায়িক বাচনিক মানসিক তাহলে কায়িক হইলে জীবন সশরীরে শূন্য করছি ইগুলোতে কায়িক শূন্য ইগুলোতে কি শূন্য কায়িক শূন্য তাহলে বাচনিক মানুষের জীবন ডাকি খুঁজি লগিয়ে তাহলে এগুলোতে বাচনিক শূন্য কায়িক বাচনিক তারপরে মানসিক তো মনে মনে যদি ইংসা নগরে কেরা ইংসা নগরজুম কেরে কি ক্ষতি নগরজুম এভাবে সংকল্প করলি তো ইউন যদি তার প্র্যাকটিক্যালি তার ক্ষণকার ইঞ্চে আস্তে 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 কমাই ফেলাই তাহলে তার মানসিক শূন্য অবু না নবু হ্যাঁ এই হলো যে কায়িক বাচনিক মানসিকভাবে শূন্য উৎপন্ন করণ যায় হনর ঠিয়া হয়েছে কি ন লাগে তো এর মধ্যে ওনারা কিভাবে কায়িক শূন্য করিবেন কিভাবে বাচনিক শূন্য করিবেন কিভাবে মানসিক শূন্য করিবেন তাহা ছাড়া উভয় তো দেখাই দিলাম ওনার উত্তর ভাই না এবার হ্যাঁ উত্তর তো ভাই কেন না তো এইভাবে আর আস্তে আস্তে টাহাসারও শূন্য উৎপাদন গরণ যায় তবে টাহা দেবে হতে ইতি দেখা যাতে আরো বহুত খাম আছে দে ইতি সশরীরে নিজে নফারে তো ওই নিজে নফারে দে শ্রমিয়েন তাহার মাধ্যমে গড়ে দিয়ে দিই কির মাধ্যমে গড়ে দেয় তাহার মাধ্যমে গড়ে যেমন উপমা হতা ধরো ইয়ার মধ্যে আরে একজনে কয়েকদিন আগে দিব কি ওয়াশিং মেশিন দান দিয়ে তো ওয়াশিং মেশিন তো ইবে তো সশরীরে নফারত দেয় আর হাফরি কি করে দিত 2 দিন তো ইবে ওয়াশিং মেশিন দান দিয়ে বস ওই ইবের কিন্তু ওয়াশিং মেশিন ইবে কিনতেও কিন্তু তো তুমি কি লাগি দে টিয়া লাগি দে টিয়াই খন্দি তো ইনকাম করছি দে অন্যমিককে দিয়ে হাম করি নে অন্যমিককে দিয়ে কি করি নে শ্রম দিয়ে না টিয়া ইনকাম করছি দেয় তো টিয়া ইনকাম করছি দেয় এদের চিন্তা করতে বান্তার এটা তো বহুত বেশি দম পড়ব বান্তার খাবার সফর আছে আবার পদ্মা টদ্দা এই সেই বিভিন্ন সময় কি দম পড়ব ইন তো সবসময় হলো আয় যায় না কি করি নভাইজুম দুন্য ভাইজুম তো যাতে নিজের নভাইলিও আয় এটা নভাইলিও অন্যমিককে শ্রম দিই না হইকে অন্যমিককে দিয়ে শ্রম দিই না টিয়া ইনকাম করি না কি করে দিই লই দিয়ে তাহলে ইব ওই টাহা দি গজ্জিদের কিন্তু টাহা দিয়ে লিও ইব যে করব ইব কিন্তু এটা শ্রম ইব কিন্তু কি শ্রম দিয়ে যেমন এটা ফলে যাতে খাস করিবার লাগি ইতারা ইচ্ছা করলে সেই খাস ইয়েন গান ইতারা বোধকে তো একা হতার হতারে হনুমিককে দিতে আইলে অত গল্প গড়ি গড়ি সময় হারে ফেলাইতো অথবা টেলিভিশন চাই চাই অথবা গুলি গাড়ির সময় হারে ফেলাইতো নেইকে দিন নগরী নেই তারা শূন্য হাত গড়ি ফেলাই গিয়ে গুই আবার বোধকে দিন সরিও আসিল সরি নগরী অথবা উবার আসিল মানে উবার দিনের যে ডেলিভারি এই ধরনের বোধ খাস আসিল ইন ফালাই নে গিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে এই যে ইতো অন্যমিককে দিয়ে গেলে টিয়া ইনকাম করতো তো টিয়া ইনকাম নগরী কায়িকভাবে এমনি কি দিয়ে দে শ্রম দিয়ে দে তো যে যেন্দি পারে তা দিয়ক নিজে হোক বাচনিক হোক ওই গুড়ি বিড়ি কিন্তু অদে অদে গুড়ি বিড়ি কি অদে অদে যেভাবে ওয়াশিং মেশিন দান দিয়ে বলে হই ইবও কিন্তু অনেকটা কি ওই শ্রম দানের মতনেরই ইতারা যেন এটা যে পরিষ্কার করতো কি ইতারা এটা পরিষ্কার করতো না যায় না যদি উবারের মধ্যে কি দিত সময় দিত অথবা হোটেলের মধ্যে কি দিত সময় দিত এ তুমি কি ভাইতো দে টাহা ভাইতো দে এই টাহাই বেদিনে ইতারা যদি ও আয় যাই না পারি মানুষ দিয়েলিও কি করে দিই মানে এদের খাস গরত দেন দি মানুষের টাহাগুন একদিনের বেতন কি আয় দি দিম ওই হিসেব ঘুরি ফিরি অদে অদে তবে ওই বেহার সময় থাকিলি ইগুলো অযথা সময়
কেফন্ন করি না অযথা সময় কেফন্ন করি না এন্দি যে গিয়ে ইয়ানো কিন্তু বহুত শূন্য গিয়ে গই তো ওনার মূল বিষয় গান ক্লিয়ারই তো আরেকটু করি আর একটু ধর্মীয় দিক দিয়ে বা পঞ্চশীল দিনে অনেক বুঝে দিই হ্যাঁ আর কোন বিষয়ে মানে দৈনন্দিন সকালে ঘুরনীতি হ্যাঁ সকাল রাতে আবার গুমজন পর্যন্ত ওর ভিতরে যে ও ঘুমিব না 10 জন থাকি 10 জনের মধ্যে আর দ্বারা হলো কি আর অসুবিধা কিনে খানার ভিতর হলো আয় হলো বেশ খাইনি আয় হলো কম খাইনি এই বিষয়গুলোতে হয় এইগুলোতে আটজন সিদ্ধান্তন গরম পরিব বললি কি ইউনো ব্যাকুন আসলে ওই পঞ্চশীলা দিয়ে যদি বালা করে ব্যাগকে গলি ওই ডিটেলস ব্যাগকে গলি আর পঞ্চশীলর ব্যাগকে তখন ওই একানন্দ দিয়ে কিনে হয় শেষ নময় আয় তো সংক্ষিপ্ত করে হয়ে দিনে ইউনোর ভিতরে যদি অনেক ব্যাগকে করেন ব্যাগকে ইউনো কিন্তু এটার ভিতরে কি আয় যাইব কর্তব্য ইউনো আয় যাইব অটোমেটিকলি তাহলে এখন আর এক জায়গার মধ্যে থাকলে বেইনে কোনো টুনুডিনে যদি বুদ্ধ বন্দনা আদি সারি তাহলে এর মধ্যে আর মন্নান ওগুলো বুদ্ধ অনুগত হইব হনন অনুগত হইব বুদ্ধ অনুগত ওই বইয়ের দৈনন্দিন জীবনের কথা হই দিয়ে ওই সময় যে হয়তো খারাপ কাজ করতে হ্যাঁ তো নগরী বুদ্ধ বন্দনা করি তো এর মধ্যে আর অন্য মিথ্যে দি মন্নান ডাইভেট নইনে এর মধ্যে আত্মন মন্নান ফ্রেশ তাইব মন্নান কি তাইব ফ্রেশ তাইব তো সে কারণে বুদ্ধ বন্দনা দিয়ে গড়ি ফেলাইতে তো এর মধ্যে যদি আরো অন্য কে বুদ্ধ বন্দনা দি ঘরের যদি আত্মন মনে হতে গান শুনিবার লাই তাহলে দেখা যাতে এটা তুন জ্ঞানতম পড়ব দে আয় তো এখন বন্দনা গড়ি ফেলাই এখন বন্দনা করে দে আরেকজনে তো এখন যদি আমি গান শুনি ওই তার বন্দনা কি হবো ডিস্টার্ব হইব তাহলে আত্মকরণীয় কি আয় যদি নমাদি থাকি বরং ওই তার বন্দনা গান ঠিকভাবে অক তাহলে এই ঠিকভাবে অক মনের ভিতর তাত্তুন আসছি দে তাহলে ভালো চিন্তা কি চিনতে ভালো চিন্তা তো এর মধ্যে সহযোগিতা করছিতে ইয়ানো কিন্তু তার কি হয়ে যাবো শূন্য ওই যে বুকুই অংশীদারি ওই যে বুকুই যেমন একখান জায়গার মধ্যে থাকলে দেখা যাচ্ছে এটা তুন ফালা বাগ করি না রান্না বান্নারও অনেক সময় দায়িত্ব পড়ে আজি এইবে বলে খালি এইবে বলে ফরুয়া ইবে বলে এরকম মানে সার্কেলের ভিতর দিনে এরকম দায়িত্ব পরিত্তারে তবে দায়িত্বগুণ এরকম ওই বেজার হিসাবে নলই নে কি হিসাবে নলই নে বেজার হিসাবে নলই নে যদি মনে মনে ভাবে দেয় এই যে আমি রান্না করি এই রান্নাই যদি আমি ঠিকভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করি না যদি করি তাহলে ইউতুনুর দ্বারা তারা কোনো শারীরিক কোনো কি অসুস্থতা নইব তো অসুস্থতা যদি নয় তাহলে ইউ তো আমি যে বালা করি রান্না করি তাহলে ইউনুর দ্বারা আর কি শূন্য ওই যে বুগুই তো দায়িত্ব আবার দায়িত্বর ভিতরেও যদি চিন্তা করে দেয় হয় ও ইয়ং খায় নে ইতারা কেউ আয় যেন সরি গুজুম ইতিও সরি করিব ইয়ং খায় নে ইবে যেন ব্যবসা করিব আয় তো টাকা ইনকাম করি নে জীবন যাপন গুজুম দে তাহলে দেখা যাচ্ছে এই বাতগুলো যদি ঠিকভাবে রান্না বাদি করি আয় যদি গড়ি দিই তাহলে এই যে ইউনিট যে শ্রম দিন ইউনিট কি দিই এই শ্রম ইউনিট দ্বারা আর কি শূন্য লাভর বা নির্বাণ লাভর কি হেতু উৎপন্ন ও দায়িত্ব বটে কিন্তু ইউনো শূন্য কি গরম যায় উৎপন্ন গরম যায় তবে মনোরোধ নির্ভর করি কি নির্ভর করি মনোরোধ নির্ভর করি না ই তো শূন্য অর্জন করণ যায় তো এইভাবে করি না আর জীবন অবসর সময় আছে ইগুণ ওনারা ইচ্ছা করলে ধর্মীয় বই পরিত্রাণ অভ্যেস নথাইতারে আস্তে আস্তে কি অভ্যেস গড়ি তুলম পড়বে অভ্যেস হনকে মারফেট তোর কি শিখি নয় তো এইভাবে ওনারা বই পরিত্রাণ অথবা ধর্মীয় আলাপ গরিত্রাণ এইভাবে গড়ি সময়কান খাড়াইতার না আর ব্যবসার সাথে শহরের সাথে তো ইউন এতে কি করণীয় ওনারা বুঝিবেন না না এতে তবে এতিও আই যার আন্ডারে সরি করির ইতার যদি আই ক্ষতি ইতি আরে বেতন দিয়ে কিনলেই আই তারে সার্ভিস দিত দেই তো আই যদি বেতন লই মাস শেষে হদে কিন্তু আই যদি তারে ঠিকভাবে সার্ভিস নদি ইয়ে তো আর কি যাবগুই ভাব ওই যাবগুই ইতার প্রতিও কর্তব্য আছে যার কাছে কি করিবেন সরি করিবেন যার আন্ডারে ব্যবসা করিবেন তাহলে ই তো কিন্তু মন মানসিকতা গরম করব দেখি আই ফাঁকি নইদুম কি নইদুম ফাঁকি নইদুম তবে প্রয়োজনে ফাঁকি নয় হই নাই কি গুজুম ইতুন ওই সরি ছুটি হাড়ম বলি ছুটি হাড়াইম অথবা খনকে আরে ফালটম ফেললি যদি বালা মানুষ হলি দেখা যাবে খনকে যদি কোনো কারণে হঠাৎ করে ফালটম পরে সাবে দুই একজন দিয়ে যাবি গই আইন লইম অসুবিধা নাই তুই ফরে আইস হ্যাঁ অমুক দিন আর গান তুই গড়ি দিস সরি গান আয় তোর গান আজিয়ে গড়ি দিস এরকম ফালটনেরও মানুষ আয় যাবি আর যদি মন মানসিকতা যদি বালা নয়
ইয়ান যদি ফিরেকশন থাকে একান সহকর্মী যারা আছে তারা যদি ভালো বাপ বিনিময় নথাকিলি এত অনেক বিপদত ফেললিও এত হবো দে যদি হয় মানে এখানে অমুক দিন এখানে টাইম মধ্যে তুই সরি আনো ভাই ওই তা খাস নথাকিলিও এত হবো দে আপনার কি আছে খাস আছে। তো এরকম বহুত বিপদত পড়েছে কি, তো সে কারণে যায়নি সব সময় মানুষের উপহার চিন্তা করিবেন। তবে উপহার গলি আবার ইতন আবার পুনরায় উপহার ফাইম এ আশায় নথাইবেন, কিনলে নথাইবেন বহুত কে আছে দে অকৃতজ্ঞ মানুষ উপকারীর উপকার কিনো করে শিখের নগরে। তো সে কারণে যাই না উপহার গরিবের সতীয় মনের মধ্যে রাখম করবো দে আই তার উপহার ফাইম তো তার কোনো কি নেই গ্যারান্টি নাই, কিন্তু আই উপহার বিজুম দিয়াম দ্বারা আর শূন্য উৎপন্ন হোক। তো এর ভিতরে ইতারও যদি বালা মন মানসিকতা থাকে তোমার উপহার করিব, ইতার যদি বালা মন মানসিকতা না থাকে ইতার ফল্টি মারিব দেরি কি মারি ফল্টি মারি বুঝুন তো মানে উল্টি যে বুঝি দেরি। তো উল্টি গেলিও অনাত্ম আর কোনো ক্ষতি নেই, কিনলে ক্ষতি নেই কারণ অনে যে ইতারে উপহার করছুন কিন্তু শূন্যর আশায় কিয়র আশায় শূন্য কিন্তু অদে অর্জন ওই যে বুগি। তো এইভাবে ওনারা দিন নুন অতিবাহিত করিত তারণ, এইভাবে মন মানসিকতা লইনে একসাথে থাকিত তারণ এবং একজনের সুখে দুঃখে থাকিত পারণ, সুখে দুঃখেও থাকিত তারণ। এইভাবে করিও দৈনন্দিন জীবনের মধ্যে শূন্য অর্জন করণ যায়। তো ধর্ম আলাপ করিবেন, তবে ইয়ের মধ্যে তো হঠাৎ যে আমরা তো অলরেডি প্রশ্ন কেন গড়ি লিখুন না ইয়ে না কেন মনে অভার গ্রহতে যদি মিথ্যা কথা হয় ইয়ে হন ভাব হইব কিনা তাহলে ওই স্যার করণীয় মৈত্রী সূত্র হতা কিন্তু শূন্য হইম এখন অলরেডি 11:21 তো আসলে আর ওই করণীয় মৈত্রী সূত্র জীবে মানে যে সূত্র হইলাম এই বিষয়ে জিজ্ঞেস করতে হইন স্বয়ং হওয়ার পরে হইম নি এখন আপাতত ইয়াঙ্গান হই দি কেন ঠিক আছে না হই মিথ্যা বাক্য মধ্যে বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন কি আছে পর্যায় আছে, বিভিন্ন শ্রেণীর মিথ্যা কথা আছে। মিথ্যা কথা মাত্রই মনোরাম পূর্বতে ভাব মিথ্যা কথা মাত্রে শোনো আমি ব্যাখ্যা করি তো মিথ্যা কথা মাত্রেই কি ভাব, মিথ্যা কথা হন কি নয় উচিত নয়। তবে মিথ্যা কথার মধ্যে পার্থক্য আছে, কি আছে এখন পার্থক্য আছে, কি পার্থক্য গান হয় অনেক যদি একজনের বিপদত ফেলাই বেলায় মিছ কথা হন তৈরি দেখা যাচ্ছে এর মধ্যে অনেক ক্রোধ চিত্ত লইনে হন দে সে কারণে যায় না এর মধ্যে ফাপ্পান কেজি বুই বেশি ওই যে বুগুই অনেক যদি মিথ্যা কথা এমন একটা মিথ্যা কথা হন এই মিথ্যা কথার দ্বারা অমুক মানুষের কেউ যে বুগুই ফাঁসি হয়ে যাবে বুগুই, অথবা এই মিথ্যা কথার দ্বারা তার কি জেল জুলুম হয়ে যাবে বুগুই, এই মিথ্যা কথার দ্বারা তার বড় ধরনের কেউ যে বুগুই ক্ষতি ওই যাইবগুই। তাহলে এর মধ্যে ফাফুদে বড় ভাব, ফাফুদে কি বড় ভাব। আবার এর ভিতরে যার উদ্দেশ্য করে খন যারেঙ্গে খন ইতার শিলগুণের উপর নির্ভর করিও ফাফর কি হইব তারতম্য হইব। যেমন একখান উপমা হতা হয় আমি তোমার মূল বিষয় তাইছুম ইয়ান আগে কিনি ডিটেলস হইনে জায়গা তাই দেখিলেই ওই বুঝি পেলাই আজ তোমার উত্তর কিন্তু শেষ ন হয়তো শেষ হইতে কিনি সময় লাগে দেখিলেই কিন্তু ডিটেলস নকলি বুঝি নইব। যেমন বুদ্ধর আমলের মধ্যে চিঞ্চা মানবিকা বা চিঞ্চা রমণী, কেউ চিঞ্চা মানবিকা হিসেবে জানে, কেউ চিঞ্চা রমণী ওই জীবে বুদ্ধর অপবাদ দিয়ে, বুদ্ধর কি দিয়ে দে অপবাদ দিয়ে। তো এখন এই অপবাদ দিয়ে দেখি হে সন্ন্যাসী হয়তো তুমি আর যে সাধুর মতন কি উপদেশ দেবে কোনোরে, কিন্তু তোমার সন্তান যে আর ফেডের ভিতরে আছে ইবের খোঁজ খবর তো না রাখো, তোমার বহুত বক্তবিন্দু আছে ইতারার দিনে ইবের কি সুব্যবস্থা কান গড়ি দাও না হন হদে চিনছে মানবিকা বা চিঞ্চা রমণী খারা হদে বুদ্ধর হদে। তো এখন হত হরিয়েন মিশতা ইয়ান কিন্তু কি মিশতা, আবার হত তো হর সাধারণ মানুষের নহর হদ সর্বজ্ঞ বুদ্ধরে, আবার বুদ্ধর তো হর এর ভিতরে এখানো হদ আরো বহু জনের সামনে তাহলে বহু জনের মানুষের ভিতর মধ্যে কি দে ইবে এই মৃত্যু হিসেবে হতাগান হদ দে। তাহলে মিথ্যাবাদী মধ্যে শুধু বুদ্ধ রঙে মিথ্যাবাদী ইদে নয় বহু জনের কাছে কি মিথ্যা কথা হদ দেখার বহু জনের সামনে এই মিথ্যা কথা হয়ে দে। তো সেই চিন্তা মানবিকা হরে গিয়ে গই মাড়ি ফাড়ি নরহত যুগই, কিন্তু এইরকম মিশাহতা যদি সাধারণ লোকের মানুষের সঙ্গে হলি এই চিন্তা মানবিকা কি নরহত হইতো না? হ্যাঁ নরহত হইতো কিলে না হইতো কারণ ইবে ব্যক্তি যারাঙ্গে হর ইতার গুণানুগুণ অনুসারেও কি হইব ফাফর তারতম্য হইব। তবে এর ভিতরে অনানা যে গুড়াগারা হতিকে মিশতা হন গুড়াগারা ইউন উদ্ধার ওই খদ্দুর অনেক লোভচিত্ত লইনে হন খদ্দুর
সদ্দুর লোভ ইংসে চিত্ত লই না খন সদ্দুর মোহ চিত্ত লই না খন ই নুরুদ নির্ভর করিয়ে কি হইব ফাফর তারতম্য ওইগু যেমন একটা হতার হতারে একজনে অনাত্তন টিয়া উদর চাই হ্যাঁ অনাজানন্দ জীবে অনাত্তন টিয়া উদর চাই এখন এই মানুষ টিয়া লই নিয়ে এখনো বালা হাতত লাগাই দেন এবার মদ খাই উচনি করি শেষ করি বুধে এবং টিয়াও আবার এখনো ফেরত নদিব তাহলে এখন তারঙ্গে কেঙ্গুরি হইবেন তারঙ্গে কি টিয়া আছে হলিও নদীলি বেজারিব আবার নাই নাই হলিও মিশো হতো হইব নাই হলিও কি হইব মিশো তো নব এখন টিয়া তো আছে মিশো তোর তো এখন অনেক সুন্দর করে হইতারণ তো এখন উগ্র সাধারণত উগ্র খারাপ মানুষ হলে তো আর লাইফের মধ্যে অনেকেই টিয়া জমা রাখে না রাখে তাহলে উজু করে হইতারণ আসলে ওই তোমার দিবার মতন আপন টিয়া নাই তারে দিবার মতন নাই দেরি তোমার তো খটিয়া আছে খটিয়া নাই তারে কিনলে সম্পর্ক উজু করে তোমার দিবার মতন আপন কি নাই টিয়া নাই তবে ইবে যদি তোমার সুখে দুঃখের সাথী হয় হন না হন সময় তোমার উপহার করছি তো এইরকম মানুষের অঙ্গে আবার এরকম তৈক্য উল্টন কি নয় উচিত নয় ইয়েন আবার অকৃতজ্ঞ হয়ে যাবো ইয়েন আবার কি হয়ে যাবো অকৃতজ্ঞ হয়ে যাবো তারেও কিন্তু সুখে দুঃখে তোমার একসাথে চাইয়ে অথবা তোমার সঙ্গী সাথী তোমার বা এরকম সঙ্গী সাথী নইলেও মানে তোমার উপহারত লাগে তো এরকম ইতারার অঙ্গে আবার ফুলটি মারণ উচিত নয় তবে তুমি জানো দে টিয়া দিলি ইতি টিয়া ফেরত দিব ইতি মাছে গোসা খাইলিও ইতি টিয়া ফেরত দিব ইতি আরো অমুগুত্ত লই দে টিয়া ফেরত ন দে সমগুত্ত লই দিও কি টিয়া ফেরত ন দে কিন্তু এন্দি মাছে গোসে খার এন্দি কিন্তু কি হার মাছে গোসে খার তাহলে এইরকম মানুষ তুনো দূরে থাকি বেলা উজু করে হই দিতে দে হয়তো তোমার দিবার মতন আপন টিয়া নাই তারা দিবার মতন নাই দিয়ে দি তো তা তুমি তো এনে বাজেট করি না রাখো দে ওই মদ তিনলেই এত টিয়া মদ টিয়ে খুঁজিলে এত টিয়া ইরুইনসি খুঁজিলে এত টিয়া এরকম বাজেট করে রাখো না তো নরাখো যেতে তাহলে খারাপ মানুষ হলে যেতে বাজেট নাই উজু করে তারা কই দিতে তোমার দিবার মতন টিয়া নাই তবে উপহারি হলে কিন্তু গরম করব ইবের লাই তো এত লাই এইভাবে ক্ষতিকে হতাশ দিয়ে মিথ্যার মধ্যে নপরে তার দিবার মতন নাই দেয় না আর তো নাই নো হই নয় না মানে তার দিবার মতন আপন কি নাই টিয়া নাই কিলে ইয়ে করে হনর উচিত কারণ তুমি জানো দে এই টিয়া ইম ফাইনে ইতি বরং ফেরত দিব দে নয় আর ইম ফাইলি ইতি মদ খাই নে গাঁজা খাই নে ইরুইন খাই নে কি করে দিব দে ইতে নিজের জীবন না কি করে দিব বরবাদ করে দিব তো ইন মধ্যে অবশ্যই এরকম মানুষ ইনরে সহজে কি টিয়া বসে দ্বিতীয় বহুত কি বিপদ টিয়া তো নফাইবে উল্টো ইতে জীবন না কি হয়ে যাবো শেষ ওই যে বুঝি তো এরকম তো ক্ষতিকম বিষয় আছে যে এই ইউনির মধ্যে ওই লোভ তেমন একটা হাস নগরে তেমন একটা কি নগরে হাস নগরে তো সে কারণে যায় না ওই মিশতা জিয়াং খ ইয়েন তোমার লোভর স্পিড ইংসের স্পিড এবং মোহর স্পিড খদ্দুর ইউনুরুদ নির্ভর করিও এবং যারে খ ইতের খদ্দুর গুণ ইউনুরুদ নির্ভর করিও ফাফর কেবু তারতম্য ওই দেরি ক্লিয়ার হইল বিষয়গান ঠিক আছে মনে আর কেস করলাম ইয়ান দেখো একজন মানুষের নামে যদি আমি কেস করে মিথ্যা অপবাদ দিলাম ইয়ান ফুন্ডগান কি হলো ভাববেন কি ইয়ান বুঝাতে চাইলাম ইয়াঙ্গান তুই জি আছে তো না ইয়াঙ্গান মূলত কিছু কিছু পরিস্থিতি কিন্তু লাইফ হচ্ছে হতিকান কিছু কিছু বিষয় আছে দে প্রশ্ন আছে দে আত্মন ওই স্থান দেশ কাল পাত্র বিচার করিয়া চলিবে নতুবা প্রাণ হারাইবে নতুবা কি প্রাণ হারাইবে এই এত লাই হনকান হতা হইতি হনকান হতা জিজ্ঞেস করতি আত্মন চিন্তা গরম পড়ব দে এই হতাগান হড়ে যার হার খাসে হইর হার সামনে হইর এবং এইগুলো আর তুমি জ্ঞান থাকুন কি দরকার তো এইগুলো ব্যাকরণের প্রশ্নের উত্তর আসতে দিলে ওই বুধেরি এত লাই ইউনো জ্ঞান থাকুন দরকার ওই সন্ধান যেমন একটা হতার হতারি তুমি ধরো একটা হতার হতারি তুমি জানো তো একটা ডাক্তারি জানো কি জানো দে ডাক্তারি জানো ডাক্তারের চিকিৎসা জানো দেরি তো ওই মধ্যে তুমি জানো দে এটা হতিকে নাচওয়ালি নাচের তো এটা নাচওয়ালিটি মধ্যে যায় না আয় ডাক্তারি জানি চিল্লেলি এটা কোনো ডাক্তারি খাজো তাইব না আরো বরং ইতারা কি যে বুই বেজার ওই যে বুই তো এর একটা আলাদা কি সমস্যা সৃষ্টি হইব তো এত লাই কিছু কিছু কথা আছে দে উত্তর আছে ঠিকই কিন্তু
এই উত্তরই এঙ্গান খন জায়গা থলি খন পরিস্থিতি থলি এই এঙ্গুন খন্নু প্রশ্ন করলি সুন্দর হইব খার নিব ই এঙ্গানো কি লাগিব জ্ঞান লাগিব এতলাই পরম পূজ্য বনমান্তে প্রায় সময় হদে ওদে স্থান দেশ কাল পাত্র বিচার করিয়া চলিবে নতুবা কি প্রাণ হারাইবে। তো এখন তোমরা কি মনে করো উত্তর মানে ব্যাক কিছু তো এই বিষয়গান তো এত লাই ব্যাক কিছু বুঝি শুনি স্থান দেশ কাল পাত্র বিচার করি নে স্থান দেশ কাল পাত্র মানে বুঝু তো এই এঙ্গানো মানে বিষয় চিন্তা করি না কি গরম পড়ে হতিকেন প্রশ্ন আদি জিজ্ঞেস আদি গরম পড়ে ইয়ানো এখানে বিজ্ঞতার পরিচয় ইয়ানো কিনি কিয়ের পরিচয় বিজ্ঞতার পরিচয় আবার যেভাবে উত্তর দিব এবারও তো বিজ্ঞতার উপর বিষয় আছে উন্নত উত্তর দিলে যেমন কথা হয় রাজা প্রসেনজিৎ না উত্তরীয় ফাইজে বেগুই অবশ্যই রাজা প্রসেনজিৎর ওয়াইফ এই বলতে মল্লিকা দেবী। তো মল্লিকা দেবী মরণের বোধ শূন্য বুঝি কিন্তু অনেক কারণে এবার নরহত সহ্য গুই রাজা প্রসেনজিতে মন একেবারে কি হয়েছে বাঙি ভরে গিয়ে গুই তো বুদ্ধ তুমি প্রতিদিন জিজ্ঞেস করতে যাই দে খড়ে গিয়ে ওই স্ত্রী মরণের পরে কি খড়ে গিয়ে তো বুদ্ধ জানে যে এখন যদি উত্তর দি নরহত গিয়ে গু হলি রাজা প্রসেনজিত তুন শূন্যর প্রতিও কি আইবু ওই মানে অবিশ্বাস এবু অবিশ্বাস এলি রাজা প্রসেনজিত নরহত শরীফের কে যাবো গই হেতু ওইবু তো এখন বুদ্ধ আবার ইয়ান থেকে দে মল্লিকা দেবী কিন্তু এক সপ্তাহ পর্যন্ত নরহত থাকলেও এক সপ্তাহ পরে হরে যাবো গই স্বর্গত যাইব গিয়ে এক সপ্তাহ পর্যন্ত থাকবো কারণ যে ফাপ্পান গুজি ফাপ্পান হলো অতি বড় ধরনের নয় ছোট হাড় ফাপ তো এখন মরিবেশ উৎপন্ন কারণে নরহত গিয়ে দে তো এক সপ্তাহ পর্যন্ত উত্তর ন দে উত্তর কেন করছি ওই রাজা প্রসেনজিৎ জিজ্ঞেস করতে এলিও প্রতিদিন আইয়ে ধর্মদের সময় শুনি বেলাই কোন উদ্দেশ্যে তার স্ত্রী মরণের পর হরে গিয়ে ইয়েন জিজ্ঞেস করি বেলাই এটা আইয়ে তো বুদ্ধ এমন ধর্মদেশনা দেয় ওই জিয়ের প্রশ্ন করি বেলাই এসি ইয়াঙ্গান কেউ যে গই বুলি যে গই তো বুলি যে এই প্রতিদিন আইতে এটি এক সপ্তাহ পরে বুদ্ধ আবার ওই এরকম করে দেশনা ন দে আর বুলিও না যায় জিজ্ঞেস করছি এতে কিন্তু মল্লিকা দেবী মরণ পর হরে গিয়ে গুই স্বর্গত গিয়ে গুই তো জিজ্ঞেস করছি রাজা প্রসেনজিৎ হইয়ে ওদের মল্লিকা দেবী হরে গিয়ে মল্লিকা দেবী হদে এখন স্বর্গত আছে হরে আছে স্বর্গত আছে ইয়ে শুনি না তার মন্নানো কি গিয়ে প্রীতি উৎপন্ন ওই তো ওই অঙ্গুলো আবার পরে ভাঙি দিয়ে ইউন আরো পরে ভাঙি দিয়ে যাতে ওই পরিবেশ পরিস্থিতি অনুসারে পরবর্তীতে ইউনগুলো কি করে দিয়ে ডিটেলস ভাঙি দিয়ে তাহলে দেখা যাচ্ছে বুদ্ধ অঙ্গ অঙ্গ এখনো ব্যাকুণরে কি ন দে উত্তর ন দে যেমন বাহ্য দারুচিরীয় নামে একজন অরহত ইবে কিন্তু অরহত নই বের আগতি বুদ্ধত্বন প্রশ্ন করতে কি মানে আর এমন উপদেশ দুগুত্তুন কি হইবে লাই মুক্ত ওই বেলাই বুদ্ধ হতে এখন উপযুক্ত সময় নয় সময় এলি দিয়ম তো বুদ্ধ দেখে দে এখন বর্তমানে উত্তর দিবের মতন কি নয় পরিস্থিতি নাই কারণ তাই বহুত দূরত্ব আগে এসে এখনো ফোঁফার এখনো তার ইউন জিউন খুলবু ইউন ক্যাচ করিবার মতন কি নাই শক্তি এখন নমই তারপর আরো ফরে যেতে আস্তে করে তার মন্নান কুলই ঠান্ডই আস্তে করে বাহ্য দারুচিরীয়রে হইয়ে দেখি হে বাহ্য চিরিয় ওদের দেখিলে দেখিতে পারো শুনিলে শুনিতে পারো অনুমান করিলে অনুমান করিতে পারো তাহাতে আসক্ত হইও না ইয়ে হই মাত্র এই তিয়াতেই অরহত গিয়ে তিয়াতেই কি গিয়ে অরহত গিয়ে ই বলতে বাহ্য দারুচিরীয় ঘটনা ফিলাম দে বাহ্য দারুচিরীয় ঘটনা হঠাৎ ভাইবেন 13 কথা তো ভাইবেন আবার ধর্মপথ অট্টকথা তো ভাইবেন আবার ইয়াত মাধ্যমেও ভাইবেন উদানত ফাইবেনেরই তবে উদানত মধ্যে সংক্ষিপ্ত তারপর 13 কথা তো সংক্ষিপ্ত তবে ধর্মপথ অট্টকথার মধ্যে কিন্তু একেবারে ডিটেলস লম্বা জীবন বৃত্তান্ত সহ লম্বা করিনে আছে রে হরে পাইবেন ওই একেবারে এই বিষয় কেন হই দিলাম দের এখানে তো এই বিষয় কেন তো বুঝুন নয় না এই তো আরো এই মধ্যে সোয়াইঙের টাইমই অলরেডি হঠাৎ ওই দেয় হ্যাঁ 33 তোলে আর বিশেষ কিছু নয় না পরবর্তীতে লাইফের মধ্যে সোয়াইং খনের ফরদি আর অন্যান্য আনুষঙ্গিক ইউন ক্লিয়ার করি বেলাই চেষ্টা করছি আর তোমার প্রশ্নের উত্তরও মানে জিয়ান যাতে দম পরে এতে দিয়মদের উপযুক্ত সময়ের মধ্যে ঠিক আছে না বুঝুন না হ্যাঁ ইয়াং কই না ব্যাক কোনে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল খন হতে গিয়ে নির্বাণ পথে তো ব্যাক কোনোর প্রতি মঙ্গল কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদর্শনাও ইয়ের মধ্যে আপাতত খতম পর্ব সমাপ্ত করলাম।
বর্তমান আমার ক্রিয়া দিন দিন